শুরুতে শাহবাগ আন্দোলন নিয়ে কিছু কথা বলা উচিত। সেটা হচ্ছে যে আমরা যখন ওকে তো শুরুতে আমরা যখন হচ্ছে শাহবাগ আন্দোলন শুরু করি তখন আমরা যা যা করছি সেটা হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে মূলত সাংস্কৃতিক কার্যক্রম করছি, আমরা স্লোগান দিছি, আমাদের ওখানে গান হইছে, দেশাত্মবোধক গান হইছে, বা আরো নানা ধরনের দেশীয় গান টান হইছে, দেশাত্মবোধক গান টান হইছে, এগুলো সবাই এনজয় করছে। তারপর আমরা কি করছি, আমরা বেলুন উড়াইছি শহীদদের উদ্দেশ্যে, আরো নানা কর্মকাণ্ড, মানে রীতিমতো নির্বিষ কার্যক্রম। এর মধ্যে আমরা সরকারের কাছে একই সাথে আন্দোলন জানাইছি, দাবি জানাইছি যাতে হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যাপারটা তারা কনসিডার করে, তাও আদালতের মাধ্যমে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বঙ্গবন্ধু হাসপাতাল, এটা ওইখানে হচ্ছে আপনার ইয়েরা ছিল, মানে সাবেক পিজি হাসপাতাল না, ওইখানে হচ্ছে আপনার যুদ্ধাপরাধীরা ছিল, গোলাম আজম ছিল সেখানে, আরো অন্যান্য যুদ্ধাপরাধীরাও সেখানে কিন্তু ছিল। আমাদের থেকে কত 100 গজ দূরত্বে ছিল, তাই না? কিন্তু আমাদের ওইখানে লাখ লাখ মানুষ ছিল, মিলিয়ন্স অফ পিপল। কিন্তু আমরা কিন্তু কখনো ওইখানে একটা ঢিলাও মারি নেই। হ্যাঁ, হামলা করার চেষ্টা দূরে থাক, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। এখন আমাদের আন্দোলনকে আপনি নানাভাবে ইন্টারপ্রেট করতে পারেন, এটাকে নানা আঙ্গিক থেকে দেখতে পারেন, নো প্রবলেম। সবারই প্রত্যেকেরই যার যার অপিনিয়ন আছে, কিন্তু সারমর্ম হচ্ছে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আমরা কখনোই কোনো মব শাসনের চেষ্টা করি নাই যে মব নিয়ে গিয়ে ওইখানে হামলা করব। কিন্তু ইনফ্যাক্ট আদালতে আমরা দেখলাম যে হচ্ছে আদালতে বলেন, জেলখানায় বলেন, তারা যুদ্ধাপরাধী হইলেও তাদেরকে কিন্তু বেশ আদর যত্নেই রাখা হয়েছে। তো তাদেরকে আওয়ামী লীগের আইনজীবীরা কিন্তু হচ্ছে আদালতে হামলা করে নাই, বা হচ্ছে আমরা গিয়ে আদালতে তাদেরকে যখন আদালতে উঠানো হয়েছে আমরা গিয়ে তখন সেখানে হামলা করি নাই। আমরা টোটালি হচ্ছে আইনের উপর বিশ্বাস রাখছি। হ্যাঁ, এখন এটা নিয়ে আপনার অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, যেটা আমি আগেই বলছি, যার যার বুঝতার তার তরমুজ। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা আইনের শাসনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল ছিলাম। এখন যেটা হচ্ছে যে আজকে আসাদুজ্জামান নূরের উপর হাসপাতালে হামলা হয়েছে, জামাত শিবির বা তথাকথিত মহাবন্যায়ক তাদের লোকজন গিয়ে হামলা করছে, তাদেরকে আসাদুজ্জামান নূরকে হচ্ছে কিল ঘুষি দিছে বা শারীরিকভাবে লাঞ্ছিত করছে। আমরা কিন্তু এগুলো করতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ এগুলো আমাদের মধ্যে ছিল না। এইসব বিভৎসতা, তারপরে হচ্ছে মানুষের প্রতি অশ্রদ্ধা, আইনের প্রতি অশ্রদ্ধা, এগুলো আমাদের মধ্যে ছিল না, থাকলে আমরাও করতাম। এখন একজন শাহবাগী হিসেবে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন করলাম না আর ওরা কেন করতেছে? আমরা কেন কোর্টে গিয়ে হামলা করলাম না, ওরা কেন করতেছে? এখন আমাদেরকে শাহবাগী বইলা তারা গালি দিতে পারে, শাহবাগী বইলা মানে আরো খারাপ খারাপ কথা বলতে পারে, যা খুশি বলতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তাদের সাথে আমাদের যে ফারাকটা, সময় কিন্তু একটা বড় ব্যাপার। সময় কিন্তু হচ্ছে মানে এই ফারাকটা দেখা দিছে যে হচ্ছে যে আসলে কোয়ালিটিটা কি ছিল। মানে একটা কোয়ালিটি তো আছে, দুইটা, তাদেরও একটা কোয়ালিটি আছে, আমাদেরও একটা কোয়ালিটি আছে। আমাদের কোয়ালিটিটা কি আর তাদের কোয়ালিটিটা আসলে কি? হ্যাঁ, শাহবাগে আমরা যে হচ্ছে সবকিছু পারফেক্ট করছি তা না, আমার নিজস্ব ওপিনিয়নও আছে শাহবাগের ব্যাপারে। আমরা ডেফিনেটলি কিছু ভুল করছি। আমরা হচ্ছে বাংলা পরীক্ষার দিন বাংলা পরীক্ষা দিতে গেছি, অঙ্ক পরীক্ষার দিন অঙ্ক পরীক্ষা দিতে গেছি। ডেফিনেটলি দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক উই কুড ডু। আমরা এই মিস্টেকটা করছি। আমাদের উচিত ছিল আরো কিছু ইস্যু নিয়ে কথা বলা, কারণ আমি এখনো বিশ্বাস করি যে মানুষ ওইখানে যে শুধুমাত্র যুদ্ধাপরাধের বিচার নিয়ে আসছে সেটা না, মানুষ দেশে সুশাসনের জন্য আসছে, দুর্নীতি দেখে, মানে দুর্নীতি যাতে হচ্ছে কম হয়, বা তারা যাতে হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা আরো বেশি পায়, এগুলো সবকিছুর জন্যই তারা, সবকিছু মিলেই তারা শাহবাগে আসছিল। তা আমি বিশ্বাস করি যে আমাদের উচিত ছিল আরো কিছু ইস্যু অ্যাড্রেস করা, এটা আমার মতে। তো এরকম টুকটাক কিছু ভুল তো আমরাও করছি, কিন্তু
আমরা যে কাজগুলো করি নাই সেটা হচ্ছে যে দেশের প্রতি অশ্রদ্ধা, আইনের প্রতি অশ্রদ্ধা, সার্বভৌমত্ব প্রতি হচ্ছে অশ্রদ্ধা। এখন যেটা হইছে সেটা হচ্ছে যে ধরেন এই যে সবচেয়ে হাস্যকর এবং হিলারিয়াস ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে কি হইলো, ইউনিভার্সিটি গুলাতে সম্ভবত এটা শুরু ছিল ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক ইয়ে থেকে, হল থেকে বা বুয়েট থেকে, দুটো একটা। তারা ওইখানে হচ্ছে ইন্ডিয়ার পতাকা মাড়ানোর একটা কাজ শুরু করলো। তো ইন্ডিয়ার পতাকা মাড়ানোর পরে যেটা হইলো, এটা সারা দেশে অনেকগুলো জায়গায় হইলো, হওয়ার পরে এখন ইন্ডিয়ানরাও কিন্তু সেই একই প্রতিক্রিয়া দিছে। আরে ভাই, আপনার দেশপ্রেম আছে, তাদের দেশপ্রেম নাই, আপনার ফিলিংস আছে, তাদের ফিলিংস নাই, তো তারা দেখাইছে। এখন আমাদের দেশে হচ্ছে আরেকটা দেশের পতাকা পা নাড়ানোর পর, পা দিয়ে মাড়ানোর পরে যখন ইন্ডিয়ানরা মারাইলো, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে প্রতিবাদ জানিয়েছে। আরে ভাই, তোমরা তো হচ্ছে নিজের দেশে যাতে এটা না হয় সেটা আগে থামাইবা, কারণ এটার রিয়াকশনই তো হচ্ছে ওইগুলো হইতেছে, তাই না? বা হবে, এটা তো প্রেডিক্টেবল একটা জিনিস, যেটা এই ঘটনা ঘটবেই। তো যাই হোক, আমরা বর্তমানে হচ্ছে একটা চূড়ান্ত রকমের অপ্রশাসনের মধ্যে দিয়ে আছি। দেশব্যাপী হচ্ছে অরাজকতা। দেশের মধ্যে এই মুহূর্তে হচ্ছে আসলে সত্যিকার অর্থে কারোই কোনো নিরাপত্তা নাই। এমনকি হচ্ছে যেই মবোন্নয়ক, তাদেরও কোনো নিরাপত্তা আছে বলে যে আমার মনে হয় না, কারণ তাদের নিজেদের মধ্যেও তো বিভাজন আছে। এখন তারা যে কে কারে কখন মারে, এটাও একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে ছাত্রলীগ। রিকশাওয়ালাদের আন্দোলনটার কথা খেয়াল করছেন? ওইখানে আগে আমরা বলতাম কি, আন্দোলন দমানোর জন্য হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ নামায় দিত। এই যে রিকশাওয়ালাদের আন্দোলন দমানোর জন্য যে হচ্ছে কিছু ছাত্র গিয়ে রিকশাওয়ালা পিটাইলো, এটা তারা তো ছাত্রলীগ করে না, তাই না? তাহলে তারা এটা কেন করলো? দোষ শুধু একলা ছাত্রলীগের? বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের কালচার রে ভাই, যে যার হাতে ক্ষমতা থাকে সে তখন হচ্ছে গিয়ে যখন কেউ আন্দোলন করে, তারা দমন নিপীড়ন করার জন্য রাস্তায় নেমে পড়ে, নিজে নামে লাঠি হাতে সরাসরি নেমে পড়ে। এটা হচ্ছে কালচার। এটার জন্য ছাত্রলীগ এককভাবে দায়ী করার কিছু আমি দেখি না। এটা যখন ছাত্রদল, বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, তখন তারা করছে, তাদেরকে করতে দেখছেই। ইনফ্যাক্ট শিবিরও করছে তারা যখন ক্ষমতায় ছিল। তো যে যখন ক্ষমতায় ছিল তারা সেটা করছে। তো আচ্ছা, শাহবাগে ফিরে যাই। সেটা হচ্ছে যে এখন আমরা শাহবাগীরা যা করি নাই, তারা কিন্তু মবন্নয়করা সেটা করতেছে। এবং কোরেটোরে তারা যেটা করতেছে, তারা হচ্ছে এক ধরনের মোরাল সুপ্রিমেসি সেটা দাবি করতেছে। তো তুমি ভাই মোরাল সুপ্রিমেসি দাবি করতেছো, কিন্তু তুমি কাজ করতেছো হচ্ছে পুরোপুরি জঘন্য, তাইলে কেমনে হবে? তোমার তো হচ্ছে তুমি যে শাহবাগীদের চেয়ে বেটার, এটা তো তুমি মুখ দিয়ে বললে প্রমাণিত হবে না, এটা প্রমাণিত হবে তোমার কাজকর্মে। তুমি বলতেছো যে তোমরা শাহবাগীদের চাইতে বেটার, শত সহস্র গুণে বেটার, কিন্তু তোমরা হচ্ছে কাজ করতেছো হচ্ছে মনে করো একেবারে বারবারদের মতো, রীতিমতো বর্বর। হ্যাঁ, তোমরা আইন শৃঙ্খলা করতেছো না, তোমরা আইনের পদদলিত করতেছো। কোর্টে, বাংলাদেশের ইতিহাসে যেটা হয় নাই, সুপ্রিম কোর্টে একজন বিচারপতিকে ডিম মারা হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আওয়ামী লীগের আইনজীবীদের হচ্ছে কোর্টে যাইতে দেওয়া হচ্ছে না। আরে ভাই, পৃথিবীর জঘন্যতম যে অপরাধী, তারও তো বিচার পাওয়ার অধিকার আছে। যুদ্ধাপরাধীদের কি হচ্ছে আইনজীবীরা করে নাই, তাদের পক্ষে দাঁড়ায় নাই? কেউ কি তাদের উপর হামলা করছে নাকি? তো যাই হোক, তারা যে মোরাল সুপ্রিমেসিটা দাবি করে, এই সুপ্রিমেসিটা তো তাদের নাই। বরং আমি মনে করি যে হচ্ছে গত কয়েকদিনে যেটা হইছে, তাদের শাহবাগের নিয়ে কোনো শাহবাগের সমালোচনা করার ডেফিনেটলি পার্সোনাল রাইট, ব্যক্তিগত রাইট সবারই আছে, কিন্তু মোরাল রাইট যেটা, আমি মনে করি না তাদের সেইটা আর আছে, শাহবাগের সমালোচনা করার বা শাহবাগীদের সমালোচনা করা। এইটুকুই আজকের মতো। আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, কথা হবে। টেক কেয়ার।